নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। জুহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, 7 দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হলো দেহ। যেমনটা জানা যাচ্ছে, 8ই জানুয়ারি থেকে নিখোঁজ ছিল ওই যুবকের দেহ। তারপরে দেহ উদ্ধার করা হয় ফরাক্কায়। এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশকে খবর দেওয়া হয় এবং অবশেষে দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। ফরাক্কায় এই ঘটনাটি ঘটে। 7 দিন নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হয় দেহ। 8ই জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি এবং এমনটাই জানা যাচ্ছে। এবং এরপরে কিন্তু পুলিশকে অভিযোগ জানানো হয়, তারপরেই দেহ উদ্ধার হয়। আর এই বিষয়ে বিস্তারিত জানাবে প্রতিনিধি কল্যাণ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কল্যাণ, কি জানতে পারছো, কিভাবে উদ্ধার হলো এই দেহ? যে যুবক সে গত 7 দিন ধরে নিখোঁজ ছিল, তার মা যেটা জানাচ্ছেন, পূর্ণিমা দাস জানাচ্ছেন যে গত 7 দিন আগে সন্ধ্যেবেলায় সে বেরিয়ে গেছিল, এরপরে আর বাড়ি ফেরেনি। তাকে রাত্রেবেলায় ফোন করা হলে তার ফোনে সুইচ অফ পায়। এরপরেই খোঁজাখুঁজি শুরু হয় এবং দুদিন পরে ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করে। গতকাল রাতে ফরাক্কার নিশ্চিন্দা যে নৌকাঘাট, সেই পাশে ফিরার ক্যানেলে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখা যায়। এরপরে পুলিশে খবর দেয়, পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এরপরে পূর্ণিমা দাস অর্থাৎ ওই যুবকের মাকে নিয়ে আসা হয় এবং তার ছেলের মৃতদেহ তিনি শনাক্ত করেন। পূর্ণিমা দাসের বক্তব্য যে তাদের কোনো শত্রু নেই, কোনো শত্রুও ছিল না। কি কারণে ছেলেটা এভাবে হারিয়ে গেল এবং 7 দিন পরে তার দেহ পাওয়া গেল এবং নদীতে পাওয়া গেল, সে বিষয়ে পুলিশ যদি সঠিক তদন্ত করে, তাহলে যদি কোনো রকম ঘটনা ঘটে থাকে, অর্থাৎ তার ছেলেকে যদি হত্যা করা হয়ে থাকে, অভিযুক্তরা তবেই গ্রেপ্তার হবে। ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার যেমন করতে পারেনি, তেমনি ময়নাতদন্তের পর ঠিক কি কারণে মৃত্যু হয়েছে সেটাই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ধন্যবাদ কল্যাণ।